ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজ আমরা ক্লাস 4 এর ভগ্নাংশের চতুর্থ অধ্যায় পড়ব। আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটে পড়ে নিয়েছি। পড়ে নেওয়ার পর আমরা আজকে চতুর্থ অধ্যায় এসেছি। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় মিস করেছ তারা ডেসক্রিপশনে রয়েছে, দেখে নেবে। আমরা এর আগে কি শিখেছি ভগ্নাংশ। ভগ্নাংশ মানে লব বাই হর। আর কি শিখেছি? প্রকৃত ভগ্নাংশ, যেখানে লবটা ছোট হরটা বড়, সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর কি শিখেছি? ভগ্নাংশের যোগ শিখেছি, একই হর হলে লবগুলোকে যোগ করে দিতে হয়। বিয়োগ শিখেছি, একই রকম নিয়ম। আর আজকে আমরা শিখব দুটো ভগ্নাংশের কোনটা বড় হয় কোনটা ছোট হয়, কিভাবে আমরা বড় ছোট হিসেব করতে পারি সেটা আজকে আমরা জানব। দেখো, ধরো একটা জায়গায় একটা পাঁচিলে রং করা হচ্ছে। পাঁচিলটাকে 8 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে দেখো তোমাদের বইয়ের 120 পাতায় এইরকম একটা অঙ্ক রয়েছে। পাঁচিলটাকে 8 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একজন 2-এর 8 অংশ রং করেছে আর একজন 1-এর 8 অংশ রং করেছে। তাহলে দুজন মিলিয়ে কত রং করেছে আমরা আগেই জেনেছি। 2-এর 8 আর 1-এর 8 যোগ করলে হয় 3-এর 8 অংশ। আর কত অংশ রং করা বাকি আছে সেটা কিভাবে করতে হবে? গোটা দেওয়ালটা কি বলেছিলাম? 1 অংশ। এখানে 1টাকে ধরতে হবে 8-এর 8, সেখান থেকে রং হয়ে গেছে 3-এর 8, বিয়োগ করে দেবো। কত আসবে উত্তর? 5-এর 8 অংশ রং করা বাকি আছে। তাহলে একটা অঙ্কের মধ্যে যোগও করলাম, বিয়োগ করলাম। এইরকম ধরনের অঙ্ক 120 পাতায় আছে। আরো একটা অঙ্ক আছে, কোন একটা কাজে 2-এর 5 অংশ একজন করেছে আর আরেকজন করেছে 1-এর 5 অংশ। তাহলে মোট কত কাজ করেছে? 2-এর 5 অংশ আর 1-এর 5 অংশ যোগ করলে হচ্ছে 3-এর 5 অংশ। বাকি কত আছে? 1 অংশ থেকে বিয়োগ করতে হবে। 1টাকে 5-এর 5 ধরে নেবো, সেখান থেকে 3-এর 5 বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 2-এর 5 অংশ। বোঝা গেল? পরের পাতায় চলে আসি। দেখো পরের পাতায় কি আছে? ও, পরের পাতা যোগ আছে আর একটা বিয়োগ আছে। একই সংখ্যার যোগ, একই সংখ্যার বিয়োগ। খুব সুন্দর উদাহরণের সাহায্যে বোঝানো আছে। দেখো 121 পাতায় 8টা বোতাম রয়েছে, তার মধ্যে 3টে বোতাম নেওয়া হয়েছে। তাহলে কত নেওয়া হলো? 3-এর 8 অংশ। আবার 2টো বোতাম নেওয়া হয়েছে, তার মানে কত নেওয়া হলো? 2-এর 8 অংশ। সবকটাকে যোগ করলে কত হচ্ছে? 5টা বোতাম, মানে মোট বোতামে 5-এর 8 অংশ। তার মানে 2-এর 8 আর 3-এর 8 যোগ করলে হয় 5-এর 8। এই জিনিসটা আমরা পরিষ্কার হলো। কিন্তু ওই একই জিনিস যদি বিয়োগ করা হয় কি হবে? 3-এর 8 থেকে 2-এর 8 বিয়োগ করলে কত হয়? 3টে বোতাম ছিল, সেখান থেকে 2টো বোতাম চলে গেল। কত হয়? একটা বোতাম পড়ে থাকে। 3-এর 8 থেকে 2-এর 8 বিয়োগ করলে হয় 1-এর 8। এটা তোমাদের 121 পাতার কাজ হলো। পরের পাতায় চলে যাই। পরের পাতায় কি আছে দেখো? 122 পাতায়। 122 পাতায় দেখো প্রথমে একটা বক্স করে দিয়েছে, তাকে 4 ভাগে ভাগ করেছে। 1 ভাগ রং আছে, 1-এর 4 অংশ। তারপরে দেখতে পাচ্ছি 2 ভাগ রং আছে, 2-এর 4 অংশ। তারপরে দেখতে পাচ্ছি 3 ভাগে রং আছে, 3-এর 4 অংশ। এবার দেখে আমরা বলবো কোনটা ছোট কোনটা বড়। দেখো সবকটার হর সমান আছে, আর ছবি দেখে বুঝতে পারছি 1, 2, 3। তাহলে 3-এর 4টা বড়, 2-এর 4টা তার থেকে ছোট আর 1-এর 4টা সব থেকে ছোট। তাহলে হরগুলো সমান রেখে যদি লবগুলো বাড়ানো যায় ভগ্নাংশ মান বাড়বে, আর লবগুলোর মান সমান যদি কমানো যায় তাহলে ভগ্নাংশের মান কমবে। এটাগুলো হরগুলো যদি সমান থাকে। এমনও তো হতে পারে লবগুলো সমান আছে, হরগুলো অসমান আছে, তখন আমরা কি করে বুঝবো সেটাই এখন দেখো। দেখো ছবিতে দেখা যাচ্ছে একই মাপের 3খানা আয়তক্ষেত্র রয়েছে। প্রথমটায় দেখতে পাচ্ছি 1-এর 2 অংশ কাটা হয়েছে, দ্বিতীয়টায় 1-এর 3 অংশ কাটা হয়েছে, তারপরটায় 1-এর 4 অংশ কাটা হয়েছে। রংগুলো করা হলো। এবার দেখো কোনটা বেশি কোনটা কম। 1-এর 2টা বেশি মনে হচ্ছে, 1-এর 3টা তার থেকে কম, 1-এর 4টা সব থেকে কম। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? হরগুলো যদি আলাদা থাকে, লবগুলো যদি 1 থাকে,
যার হর বেশি তার মান কম। বুঝে গেল? ভালো করে ছবি দেখে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। পরের পাতায় চলে আসি। পরের পাতায় কি আছে? পরের পাতায় ওই প্রথম অঙ্কটার মতোই। দেখো, বাবা তরমুজ নিয়ে এলো, মা 8টা টুকরো করেছে, সবাইকে ভাগ করে দিচ্ছে, কিন্তু 2টি ভাগ খেলাম আমি, ঠিক আছে, আর 3টি ভাগ পেল বোন। বাবা খেলো 1টা ভাগ। তাহলে কে কটা খেয়েছে? এখানে পরিষ্কারভাবে লেখা আছে, দেখেই বুঝতে পারছি কে বেশি খেয়েছে, কে কম খেয়েছে। 3-এর 8, 2-এর 8 আর 1-এর 8 যোগ করলে কত হচ্ছে? 6-এর 8 অংশ। তাহলে কত অংশ বাকি পড়ে রয়েছে? 1 থেকে 6-এর 8 বিয়োগ দেবো, 1 মানে 8-এর 8, সেখান থেকে 6-এর 8 বিয়োগ গেলে হচ্ছে 2-এর 8 অংশ। তাহলে মা কত পাবে? মা পাবে তাহলে 2-এর 8 অংশ। বুঝে গেল ব্যাপারটা? এবার দেখে নেবো কে কার থেকে বেশি পেয়েছে। মা আর বোন, তাদের মধ্যে হিসাবটা এখানে দেখে নিচ্ছি, কে বেশি পেয়েছে। বাবা আর আমি, এই হিসাবে দেখে নিচ্ছি কে বেশি পেয়েছে, কে কম পেয়েছে। বুঝে গেল? পরে আমরা চলে আসি 124 পাতায়। 124 পাতায় কি আছে দেখো, একটা বক্সে 4টে বল রাখা হয়েছে, তার অর্ধেক বলে সাদা রং করা হয়েছে। তাহলে 4টে বল, তার অর্ধেক মানে ভাগ করে দিলাম, 2টো বল হচ্ছে, 2টো বল সাদা আছে, 2টো বল কালো রয়েছে। এবার দেখা যাচ্ছে একটা প্লেটে কুল আছে, কটা কুল আছে? 8টা কুল আছে, তার 1-এর 4 ভাগ, মানে 8টাকে 1-এর 4 ভাগে ভাগ করা হলো। তাহলে কত হচ্ছে? 2টো কুল। তাহলে 2টো কুল যদি পচা হয়, কটা কুল ভালো থাকবে? 8 থেকে 2 বিয়োগ যাবে, তাহলে 6টা কুল ভালো থাকবে। আর আবার দেখো, এক জায়গায় বলেছে 6টা পেন আছে, তার 1-এর 3 অংশে লেখা যাচ্ছে না, তাহলে 6টা পেন রাখলাম, তার 3 ভাগ ভাগ করলাম, 6-এর 1-এর 3 অংশ মানে কত হচ্ছে? 2টো পেনে লেখা যাচ্ছে না, তাহলে কটা পেনে লেখা যাবে? 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে 4টে পেনে লেখা যাবে। তারপরে দেখো, খুব মজাদার অঙ্ক আছে। 1 কেজি আলুর দাম যদি 22 টাকা হয়, তাহলে হাফ কেজি আলুর দাম কত? 1-এর 2 কেজি আলুর দাম কত? তাহলে 1কে 2 ভাগে ভাগ করেছে, ওই টাকাটা 22 টাকা, 22 টাকাটাকেও 2 ভাগে ভাগ করে নেবো, 11 আর 11, অর্ধেক কেজি, 1-এর 2 কেজির দাম হচ্ছে 11 টাকা। তাহলে আমরা কি শিখলাম? ভগ্নাংশের ছোট বড় ব্যাপারটা শিখলাম, আর প্রকৃত ভগ্নাংশ, লব, হর, মোটামুটি সবকিছুই শেখা হয়ে গেল। আজ তাহলে এ পর্যন্তই, বাকি কথা পরে হবে। তোমরা সবাই ভালো থেকো আর খুব মন দিয়ে লেখা।